নভেম্বর ডিসেম্বরেই কলকাতা পুরসভার ভোটের চেষ্টা চলছে বললেন পুরমন্ত্রী। কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে। পুরো পরিষেবা ব্যাহত হচ্ছে, তবে ভোট হলেই সমস্যা মিটে যাবে। নভেম্বর ডিসেম্বরে যাতে ভোট হয় আমরা সেই চেষ্টাই করছি বলেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পপুলেশনের একটা বিষয় রয়েছে, কারণ বেসিক্যালি হচ্ছে যে পরিষেবাটা যেন মানুষ পায়। একটা বিরাট একটা ওয়ার্ড, সেখানে মানুষ পরিষেবা পাচ্ছে না। একটা ওয়ার্ড হচ্ছে প্রায় একটা দুটো ওয়ার্ডের মতো, একটা ওয়ার্ডের সাইজ কি তিনটে ওয়ার্ডের মতো। আবার একটা ওয়ার্ড রয়েছে খুবই ছোট, তো টাকাটা কিন্তু সেই কাউন্সিলর একই টাকা পায়। একটা বড় ওয়ার্ডে যা টাকা পায়, এই ছোট ওয়ার্ডেও তাই টাকা পায়, তো সেটা তো হতে পারে না। বেহাল হয়ে পড়ছে, ইলেকশনের পরে আবার সব হাল ফিরে আসবে। যারাই যেতে তারা নিশ্চয়ই আশা করি, আমাদের দল জিতলে তো অবশ্যই আমরা কাজ করব, অন্য দল জিতলে আমি বলতে পারবো না তারা কাজ করবে কিনা, কারণ তারা যেভাবে ইরেসপন্সিবিলিটি দেখিয়েছে 4 তারিখে সরকার আসার পরে যেভাবে লাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। আমরা তো সেই দিকেই এগোচ্ছি যাতে ইলেকশনটা হয় নভেম্বর ডিসেম্বর। মালদার মঙ্গলবাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ টাকা ও সোনা। উদ্ধার 2,40,97,380 টাকা। উদ্ধার করা হয়েছে 20 গ্রাম সোনাও। মালদার বাসিন্দা মাদক কারবারের চাঁই পিন্টু সরকারের ভাড়া বাড়ি থেকে উদ্ধার হলো বান্ডিল বান্ডিল টাকা। বীরভূমের পর এবার মালদা, ফের উদ্ধার হলো কোটি কোটি টাকা। অভিযুক্ত মাদক কারবারির ফ্ল্যাট থেকে উদ্ধার হলো 2,40,97,380 টাকা। মালদার মঙ্গলবাড়িতে রবিবার রাতে যৌথ অভিযান চালায় মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। মাদক কারবারে অভিযুক্ত পিন্টু সরকার, তার ফ্ল্যাটে চলে তল্লাশি অভিযান। একের পর এক নোটের বান্ডিল বের করা হয় আলমারি থেকে। টাকা গোনার মেশিন এনে রাতভর চলে বান্ডিল বান্ডিল টাকা গোনা। উদ্ধার হয়েছে সোনাও। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে একটি টাকা গোনার মেশিনও। এখন অব্দি প্রাইমা ফেসি যে জানতে পেরেছি যে মূল উদ্দেশ্য ওই আছে যে প্রফিটের জন্য এটা বাংলাদেশে পাচার করা, বর্ডার ফেন্স পার করে কোনোভাবে এটা পাচার করার জন্যই, এই উদ্দেশ্যেই এখানে রাখা ছিল। এবং এটাও জানতে পারি যে এরকম বিভিন্ন গোডাউন আছে যারা এরকম রাখছে, তো সেটা আমাদের উদ্দেশ্যে আছে যে আমরা সব কটাকে ধরতে পারি। একাই দেখা যাচ্ছে, ফ্যামিলিতে ছিল ম্যাক্সিমাম টাইমে থাকতো। গত 5ই জুলাই দক্ষিণ দিনাজপুরের মেহেন্দ্রি পাড়া থেকে উদ্ধার হয় প্রচুর কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয় 4 জনকে। তাদেরকে জেরা করে মালদায় পিন্টু সরকারের বাড়িতে টাকা মজুত রাখার খবর পান তদন্তকারীরা। এরপরে ধৃত ওই 4 জনকে সঙ্গে নিয়ে দক্ষিণ দিনাজপুর থেকে এসে মালদায় অভিযান চালায় পুলিশ। প্রায় 2,40,00,000 টাকা তো বটেই, উদ্ধার হয় প্রায় 20 লক্ষ টাকা নিষিদ্ধ কাপ সিরাপ। গ্রেপ্তার করা হয়েছে ওই ফ্ল্যাটের বাসিন্দা পিন্টু সরকার, তার গাড়ির চালক গোপাল চাকি ও সাগরেদ সুশান্ত হালদারকে। 3 জন গ্রেপ্তার হয়েছে। লোকনামা কত টাকা পেলেন? লোকনামা 2,40,00,000 মতো। এখন পর্যন্ত সিজার কি আছে? সিজারে কিছু টাকা আছে, কিছু গোল্ড আছে, কিছু পেন্সিল আছে, এগুলো আছে। গত প্রায় 1 বছর ধরে স্থানীয় তৃণমূল নেতা দিলীপ সাহার ফ্ল্যাটে ভাড়া থাকছিল পিন্টু সরকার। আমরা ভাড়া দিয়েছি। ছেলেটা হচ্ছে 1 নম্বর ওয়ার্ডের লোকাল লোক, পরিচিত লোক। হোক, তদন্ত হোক, পুলিশ যেটা যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই শাস্তি পাবে। দল যখন ক্ষমতায় ছিল না তখন আমি ব্লক প্রেসিডেন্ট ছিলাম। দল ক্ষমতায় আসার পরে আমার কোনো দায়িত্ব ছিল না দলে। বহু ব্যবসায়ী এরকম আছে, নেতারা টাকা তুলেছে, ওদের কাছে দিয়েছে, সেই সোর্সটা খুঁজে বার করা। সাধারণ মানুষ অনেকে জানেন, পুলিশ তো জানেই, ধীরে ধীরে পৌঁছবে হাত আস্তে আস্তে। ফ্ল্যাটটি সিল করে দিয়েছে পুলিশ। অভিজিৎ চৌধুরী, সমক লাহিড়ী ও মুন্না আগরওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।